কাঠালিয়া ব্লকের অধীন মনারচক গ্রাম পঞ্চায়েত থেকে উধাও পঞ্চায়েতের ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। এই কম্পিউটারগুলিতে ছিল পঞ্চায়েতের বিভিন্ন তথ্য। পঞ্চায়েতের গরিব অংশের মানুষের ঘরের জিওটেগ, রিগার অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলি যদি উধাও হওয়া কম্পিউটারগুলি উদ্ধার না হয়, তাহলে তার ফিরে পাওয়া যাবে না বলে জানান পঞ্চায়েত সচিব নিজেই। আজ সকালে পঞ্চায়েত সচিব প্রথমেই পঞ্চায়েতে প্রবেশ করে ওনার সামনে দেখতে পান পঞ্চায়েতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উধাও পঞ্চায়েতের কম্পিউটার, প্রিন্টার, ব্যাটারি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। পঞ্চায়েত সচিব সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের। পঞ্চায়েত প্রধান এসে কাঠালিয়া আরডি ব্লকের ভিডিও এবং সোনামুড়া থানায় খবর দেয়। পুলিশ এসে শুরু করে তদন্ত। ব্লক আধিকারিক এসে দেখে যান পঞ্চায়েত অফিস। পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন পঞ্চায়েত প্রধান। তিনি জানান, এই ঘটনার পরে মানুষের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হবে। কতদিন লাগবে পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক হতে, তাও ঠিকঠাক বলা যাচ্ছে না। আনুমানিক প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মালামাল উধাও হয়েছে। তবে পঞ্চায়েত থেকে শুধু যে কম্পিউটারগুলি সচল ছিল, অর্থাৎ যার মধ্যে পঞ্চায়েতের বিভিন্ন তথ্য ছিল, সেগুলি কেবলমাত্র উধাও হয়। বাকি জিনিস অধরাই রয়ে গেছে। তবে এই ঘটনার পর জনমনে একটা ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে, যা হচ্ছে, আদৌ কি এই কম্পিউটারগুলি চুরি হয়েছে, নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, নাকি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফ থেকেই কোনো তথ্য লোপাটের প্রচেষ্টায় চুরির নাটক মঞ্চস্থ। তা বলবে আগামী দিনে পুলিশের সঠিক তদন্তে। মনারচক পঞ্চায়েত, কাঠালিয়া আরডি ব্লক অন্তর্গত। গতকাল রাত্রে মানে যে কোনো সময়ে পিছনের দরজায় দুটি দরজা ভেঙে আমাদের মনারচক পঞ্চায়েতের ভিতরে যত কম্পিউটার এবং বিএসএনএলের যেই জিনিসগুলি ছিল, এগুলি চুরি করে নিয়ে গেছে। তার মধ্যে এখানে বিএসএনএলের ইনভার্টার প্লাস ব্যাটারি প্লাস রোটার প্লাস টিউসি সুইচ প্লাস সিসিও, 3 নং মনিটর, সিআইবি 2 নং, কিবোর্ড মাউস 2+2, ইউপিএস 1 সেট, ইলেকট্রিক বোর্ড 1 নং, বিএসএনএল ওএলটি 1 নং, 2V ব্যাটারি। আনুমানিক প্রায় 4 লাখ মতো, 4 লাখ টাকার মতো জিনিসপত্র চুরি করে। ইলেকট্রিক সামানগুলি নিয়েছে না অন্য কাগজপত্র যেগুলো রয়েছে? কাগজপত্র নেয়নি। কাগজপত্র এগুলি আলমারি এখনো খোলা হয়নি। এগুলি যেভাবে আছে এইভাবে মনে হয়। এখন সব কিছু তো পঞ্চায়েতের কম্পিউটারের মধ্যে লোড থাকে, যেমন এখন আর থেকে শুরু করে সমস্ত কিছু কম্পিউটারে। হ্যাঁ, এই নথিগুলি এখন যে আমরা কীভাবে পেব, কারণ আমাদের পুরা এলাকার আজকে এই মনারচক পঞ্চায়েত প্রায় 3000-এর উপরে সেখানে লোক বসতি বাস করে। প্রত্যেক ফ্যামিলির 745 জন পরিবার আছে। প্রত্যেক ফ্যামিলির নথিপত্র তো এই কম্পিউটারের ভিতরে লোড করা আছে, যার কারণে আমাদের এই পঞ্চায়েতের যত ফ্যামিলি আছে তারা আজকে বিভিন্ন বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা আজকেও অনেকে বিভিন্ন বিভিন্ন বার্থ সার্টিফিকেট জমা দিতে এসেছে। হ্যাঁ, আজকে কম্পিউটার নাই, তাদেরকে আমরা কীভাবে দেবো পেতে পারে? আমার তো এই যে চুরি হওয়া জিনিসগুলি তো আমরা বের করতে হবে, বা প্লাস যদি বের করতেও না পারে আমরা থানাকে জানিয়েছি, তারা জাস্টিফিকেশন করতে আছে। হ্যাঁ, গ্রিলটা খুলছি, এরপরে এটা খুলছি, এটা খুললে সব টাবারটা কিছু নাই, কম্পিউটার সব নিচে। আর পেছনের লাইব্রেরির দরজাটা ভাঙা, আর এটার পরের দরজাটা। কালকে কি আমার অফিস করছিলেন? না, গতকালকে তো বন্ধ ছিল। আরেকদিন অফিস করে সব ঠিকঠাক দেখতে গেছে? শুক্রবারে সব ঠিক আছে, 2 দিন বন্ধ ছিল মাঝে। কি নিচে আপনারা? 3 সেট কম্পিউটার আর বিপিএনএলের যত মেশিন আসলো, আর কারেন্টের বুট। তাহলে কবে নাগাদ নিচে? আনুমানিক কত টাকার মাল হতে পারে? আনুমানিক ওই তো 3 সেট কম্পিউটার। এমন আর চুরি হয়েছে আর কত নেই?